হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ কুকিং অ্যান্ড অ্যাটসেট্রা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমি আগের মতোই আছি, খুব একটা সুস্থ নই। তো এখানে দেখো, এটা একটু পুরনোই ভিডিও। 3টে ইলিশ মাছ এসেছিলো আমাদের বাড়িতে। তো এখানে 3টে কাটবো না, একটা রেখে দেবো আর 2টো কাটবো। তো সেই ইলিশ মাছটা কেটে নিচ্ছি, দিয়ে একটা রেসিপি বানাবো। সেই রেসিপিটা নিয়েই তোমাদের কাছে চলে এলাম। আর এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো। আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, তাই বলতে পারছি যে রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর খুবই সিম্পল রান্না। তোমরাও কিন্তু এইভাবে ইলিশ মাছের একটা রান্না করে খেতেই পারো। বর্ষা তো প্রায় নেই এবছর, বলতে গেলে অল্প স্বল্প হচ্ছে, কিছু কিছু জায়গায় হয়তো ভালোই হচ্ছে। তো সেক্ষেত্রে একবার এই ইলিশ মাছটা এইভাবে ট্রাই করে তোমরা খেতেই পারো। আর ভিডিওটা বরাবরের মতো ছোট হবে, তোমরা কিন্তু পুরোটাই দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর অবশ্যই একটা লাইক দিও, লাইক আর একটা কমেন্ট করো, মিষ্টি কমেন্ট পড়তেও আমার ভালো লাগে। আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও খুব ভালো লাগে। তো আমার তো শরীরটা খারাপ, তাই আমি এখন আর নতুন ভিডিও করতে পারছি না, তাই আমাকে পুরাতন ভিডিওগুলোই দিতে হচ্ছে। তো দেখো, এখানে মাছগুলোকে আমি খুব একটা পাতলাও নয়, খুব একটা মোটাও নয়, এইভাবে পিস করে নিচ্ছি। করে নিয়ে এবার আমি এটা রান্না করবো। তো এতগুলো ইলিশ মাছ আমার রান্নাটায় লাগবে না, কিছুটা ইলিশ মাছ আমি রেখে দেবো, আর কিছুটা আমি রান্না করব। আর আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু ইলিশ মাছ মানে ভালো করে আঁশটা ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিই, ধুয়ে কানকোরটা বের করে দিই, দিয়ে ভালো করে আরেকবার ধুয়ে নিই, দিয়ে কেটে ফেলি, দিয়ে শুধু ওর তেলটাকেই আরেকবার ধুই, নাহলে কিন্তু মাছটা আমি ধুই না। আমার এতে মনে হয় মাছের গন্ধ এবং স্বাদটা আরও বেশি ভালো থাকে। আর এখন যে রেসিপিটা আমি করব, সেটা কিন্তু আমি কাঁচা মাছ দিয়ে রেসিপিটা বানাবো। তো দেখো, মাছটা আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া, মানে পরিষ্কার কেটে নিয়েছি। দিয়ে এবার দেখো, একটা কড়াইতে আমি কিছুটা ঝিঙে, কিছুটা বেগুন সব এরকম কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে। আর কি নিচ্ছি দেখো, বেগুন, ঝিঙে, আর নিয়ে নিচ্ছি আলু। তো এই বেগুন, ঝিঙে, আলু নিয়ে নিলাম। তো এই সবজিটাই দেব আমি। আর কড়াইতে আগে থেকে দিয়ে দিচ্ছি, ঠিকই এটাকে না আমি হাতে মেখেই রান্নাটা করব, তাই আগে থেকে কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখো, দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তার পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। যেহেতু মাছে আমার লবণ বা হলুদ কোনোটাই মাখানো নেই, তাই আমি এখানে একটু ভালো পরিমাণ মতো দিতে হবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা কালো জিরে, কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো বড় পেঁয়াজ কুচি। রান্নাটা একটু বেশিই করেছিলাম, তো আমার এক আত্মীয়র বাড়িতে কিছুটা দিয়েছিলাম, তাই। আর এখানে দেখো, এখানে আছে সাদা সর্ষে, কালো সর্ষে, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো সেটাই, তো কালো সর্ষেটা একটু কম আছে, সাদা সর্ষেটাই বেশি আছে। আর আছে আদা, কিছুটা আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো সেটা আমি নিয়ে নিলাম, একটু জারটা ধুয়েও জলটা দিয়ে দিলাম। তো আর একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে হাত দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। তো সেটাই করে নিচ্ছি, আমি ভালো করে মেখে নিচ্ছি পুরোটা। তো দেখো, মেখে নিলাম। তো আর একটু জল লাগবে, তো আর একটু জলও আমি দিয়ে দিলাম। এবারে আমি যে মাছের পিসগুলো দেব, সেই মাছের পিসগুলো আমি এতে আস্তে আস্তে এই জল মানে ঝোলটার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। বড় বড় পিসগুলোই দিচ্ছিলাম। এভাবে কাঁচা ইলিশ একবার রান্না করে খেয়ে দেখো, দুর্দান্ত হয় টেস্টটা, দারুণ খেতে হয়। আর তোমরা এইভাবে একবার বানিয়ে খেও, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে কিন্তু শেয়ার করো, তারাও এইভাবে একটা কাঁচা ইলিশের রান্না বানিয়ে খেতে পারে। একবার কাঁচাই তোমরা করে দেখো, খুবই সুন্দর লাগে টেস্টটা। তো বলেছিলাম না যে আমরাও খাবো, আর
একটা আত্মীয়র বাড়িতে দেব, তাই বেশ কিছুটা মাছ আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আর একটু হলুদ লাগবে, তাই আমি এটা হলুদ আর একটু দিয়ে দিলাম এখানে। ভালো করে হাত দিয়ে এগুলোকে আমি মাছগুলোকে ঝোলে ডুবিয়ে দিচ্ছি আর মেখে নিচ্ছি। তো এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে সর্ষের তেল। তো এখানে দেখো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটা, দিয়ে এটাকেও একটু মেখে নিচ্ছি। তো দেখো এখানে আমার মাখানো প্রায় হয়ে গেছে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, তো সেই লঙ্কাগুলো আমি এখানে দিয়ে দিলাম, উপরে ছড়িয়ে দিলাম। তো এবার আমি এটাকে নিয়ে এসে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব। তো দেখো দিয়ে একদম লো টু মিডিয়ামে আমি এটা গ্যাসটা জ্বালিয়ে রাখবো। এটা আস্তে আস্তে হতে দিতে হবে। এবার প্রথমটা একটু হাইতে দিয়ে দিলাম, যে ফুটটা এসে গেলেই কিন্তু আমি লো টু মিডিয়ামে করে দিয়েছিলাম। তো দেখো ঢাকা চাপাটা একবার খুলে নিলাম, দিয়ে এটাকে একটু আস্তে করে খুন্তি দিয়ে আমি নেড়ে নেব আর দেখে নিচ্ছি বেগুন টেগুনগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো হয়েছে, তো অল্প বাকি আছে। তো আলুটাও দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। তো প্রায় হয়েছে, তবে অল্প একটু বাকি আছে। তো এটা আরেকবার ঢাকা চাপা দিয়ে দেব আমি। তো দেখো ঢাকা চাপাটা তুলে নিয়েছি, আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, আর একটু হলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এইভাবে কিন্তু অবশ্যই তোমরা একবার রান্না করে দেখো। রান্নাটা আমার হয়ে গেছে, এটা হচ্ছে ফাইনাল লুক। কি সুন্দর দেখতে হয়েছে না, একদম পাতলা সুন্দর একটা রান্না, আর গন্ধটা দুর্দান্ত উঠেছিল। তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে একবার রান্না করে খেয়ে নিও। আমি কাছ থেকে যেমন দেখাই তোমাদের সেভাবে দেখো। রান্নাটা আমার হয়ে গেছে, খাওয়ার সময় আসতে পারিনি, অবশ্যই একবার কিন্তু তোমরা খেও। তো বন্ধুরা দেখলে ওই যে হাতে মেখে ইলিশ, বেগুন, ঝিঙে, আলু দিয়ে তরকারিটা করলাম, তো ওই তরকারিটা খুবই সুন্দর হয়েছিল খেতে, কিন্তু খাওয়ার সময় আমরা আসতে পারিনি। তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সঙ্গে থেকো। গুড আফটারনুন, বাই।